হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন জাতির পিতা বানার জন্য। ৮৬ বছর পর্যন্ত সন্তান পায় না। আল্লাহকে বারবার বলে রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে বারবার দোয়া করে, আল্লাহ আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তানের দিকে তাকালে নিজের রাগটা কন্ট্রোল করা যায়। আল্লাহ আমার সন্তানের দিকে তাকালে আমার ভালো লাগে, এমন একটা আমাকে সন্তান দাও। বারবার নেককার সন্তান বুঝেছেন। ৮৬ বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। সেই সন্তানের নাম কি? হযরত ইসমাঈল। যেমন বাবার তেমন ছেলে। ইসমাঈল আলাইহিস সালাম বড় হলেন আস্তে আস্তে। বড় হওয়ার পরে যখন বাবা বলে মা বলে, বাবার সামনে যখন সন্তান যখন চলাফেরা করে, একটু একটু বড় হলেন। এই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তোমাকে যে আমি একটা সন্তান দিয়েছি, এটা আমার রাস্তায় কোরবানি করে দিতে হবে। ঘোষণাকার আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তোমাকে যে একটা সন্তান দিলাম, সন্তানটা তুমি আমার রাস্তায় কোরবানি করে দাও। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অসন্তুষ্ট হয়েছেন। সন্তুষ্ট হয়েছেন কার উপরে? তিনি বললেন, আল্লাহ তুমি যদি চাও আমি দিয়ে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে ডাক দিলেন এবং বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ও ইসমাইল, আমি তো স্বপ্ন দেখেছি, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ইলহাম এসেছে, তোমাকে কোরবানি করে দিতে হবে। তুমি কি রাজি আছো? ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবারে, যদি আমার আল্লাহ সেই কথা যদি বলতে, আল্লাহ যদি আপনাকে যদি সত্যি দেখায়, কারণ নবীরা স্বপ্ন দেখেন, এটাকে মিথ্যা নাকি সত্য? ও আব্বা, আল্লাহর পক্ষ থেকে যেহেতু ঘোষণা এসেছে, আমি ইসমাইল রাজি। তবে আপনি যখন আমাকে নিয়ে যাবেন, চলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। তখন তারা বাপ বেটা দুইজনে চলে যাচ্ছেন কোরবানি দেওয়ার জন্য মিনার মধ্যে। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করছি। বাপ বেটা তারা দুইজনে যাচ্ছে। যাওয়ার পথে যখন তাকে কোরবানি করবেন, এই সময় সন্তান বাবাকে বলে, ও বাবা, আপনি তো আমাকে কোরবানি করে ফেলবেন, আজকে জবাই করে দিবেন, আমি আল্লাহর রাস্তায় তো আপনি আপনাকে কোরবানি করে দিবেন। তবে আমার মা ৮৬ বছর পর্যন্ত আমাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে কত আরজি দিয়েছেন, কত চোখের পানি ফেলেছেন। ও আব্বা, আপনি যে আমাকে কোরবানি করে দিবেন, জবাই করে দেওয়ার পরে রক্তাক্ত অবস্থায় আমার জুব্বাটা, আপনি রক্ত মাখা জুব্বাটা আমার মায়ের হাতে দিয়ে আসবেন। সুবহানাল্লাহ। ও বাবা, আপনি আমাকে কোরবানি করে দিবেন, আমার কোনো আপত্তি নাই, আমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছি। তবে আমার মা আমার জন্য কাঁদবে, আমার জন্য চিন্তা করবে। কিয়ামতের ময়দানে আমার মা যেন শহীদের ওই জুব্বাটা নিয়ে যেন দাঁড়াতে পারে। ও আব্বা, আপনি আমার মাকে আপনি আমার রক্ত মাখা জুব্বাটা আমার মায়ের হাতে দিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবারে দেখিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবারে দেখিলে, দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। ঠিক কিনা বলেন? মাকে যদি কষ্ট দেই, বাবাকে যারা কষ্ট দেই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কষ্ট দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য যারা মা বাবাকে কষ্ট দেবে তারা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। ঠিক কিনা বলেন? ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। ঠিক কিনা বলেন? সেজন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? এখন তো বহুত কি আছে যে নোয়া নোয়া বউ ভাই, মা বাবার একবারে তলে আসে না নেই। প্রিয় বন্ধুগণ, মা বাবা এটা তোমার মা বাবা, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন?
আবার তুমি আবার বউ গাইন্য বলি আবার ইবেরও শেষ করে দিও, ইবেরও কিছু অধিকার আছে না নাই? ইবের অধিকার ইবেরে দিবা, মা বাবার অধিকার মা বাবারও দিবা ইনশাআল্লাহ। এই জন্য আমরা যার যার অধিকার তাকে দিব ইনশাআল্লাহ, যার যার অধিকার তাকে দিতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে প্রিয় বন্ধুগণ, বুঝাইতে চেয়েছিলাম ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমাদের সন্তানগুলো আমাদের জন্য রিজিক, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন সেগুলো আল্লাহর পক্ষ থেকে রিজিক। আর এখন শুধু রিজিক চিনিতে হন্নুন, আর শুধু রিজিক চিনিতে বাদ তরহারি মাছ এগিন বাদ আর কি রিজিক বলে মনে না করি। সন্তান এগুলাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এগুলাও রিজিক। এজন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন সেই রিজিকগুলো কাজে লাগাতে হবে। সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, ফুরকানিয়া মাদ্রাসায় পড়াতে হবে, নুরানি মাদ্রাসায় পড়াতে হবে। তাদেরকে বেসিক যে কোরআনের শিক্ষা তাদেরকে সর্বপ্রথম দিতে হবে, ঠিক কিনা বলেন? কারণ যেই সন্তানের কলবের মধ্যে আল্লাহর কোরআন থাকবে, রাসূলের সুন্নাহ থাকবে, ওই সন্তান কখনো মা বাবাকে বড় কথা বলতে পারে না, ঠিক কিনা বলে? সাতকানিয়া থেকে এসেছি, আসার পথে আপনাদের এই রাস্তা সোনোয়ার যে প্রেমবাজার থেকে যে রাস্তা, এই রাস্তার কথা মনে পড়লে এদিকে আর আসার কথা ইচ্ছে করে না। তারপরও কোরআনের ভালোবাসার টানে, আপনাদের ভালোবাসার টানে আপনাদের কাছে এসেছি। আল্লাহ তাআলা আমাদের এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত এবং কিয়ামতের পরেও জান্নাত পর্যন্ত অটুট রাখুক, সকলে বলে আমিন। প্রিয় বন্ধুগণ, আপনাদের পক্ষ হয়ে আমি সরকারের কাছে একটা আবেদন রাখতে চাই, প্রশাসনের কাছে একটা আবেদন রাখতে চাই যে দক্ষিণ সোনোয়ার মানুষ তারাও বাংলাদেশের মানুষ, ঠিক কিনা বলেন? বাংলাদেশের এই প্রান্ত থেকে যে লবণগুলা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের বিভিন্ন অর্থ উপার্জন করছে, সেজন্য এই দক্ষিণ সোনোয়ার মানুষের যেই কষ্ট, যাতায়াতের কষ্ট, এগুলো আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি। বাংলাদেশের বর্তমান যারা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারা দায়িত্ব আছে তাদের কাছে দাবি রাখছি, তারা যেন এই দক্ষিণ সোনোয়ার রাস্তাটা অতি শীঘ্রই তারা যেন কাজ করে দেন। আল্লাহ তাআলা তাদেরকে সেই কথা যেন তাদের কান পর্যন্ত পৌঁছে, তারা যেন এই মানুষের কষ্টের রাস্তাটা যেন ঠিক করে দিতে পারেন। আল্লাহ তাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। প্রিয় বন্ধুগণ, আমি পবিত্র কোরআন হাকিম থেকে সূরা আনফাল থেকে সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। পৃথিবীতে কেন প্রেরণ করেছেন? আল্লাহ তাআলার কিছু উদ্দেশ্য আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই? যে ব্যক্তি লাইটম্যান, যিনি লাইট তৈরি করেছেন, তার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, অন্ধকারকে আলোকিত করবে, ঠিক কিনা বলেন? মাইকম্যানের একটা উদ্দেশ্য আছে, মাইক 1 কিলো 2 কিলো পর্যন্ত আওয়াজ ছড়িয়ে পড়বে, ঠিক কিনা বলেন? তদরূপ ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বান্দারা একমাত্র কেবল মাত্র একজনের গোলামি করবে, তিনি কে? আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদুন, সমস্ত জিন এবং ইনসান আমি তাদেরকে সৃষ্টি করেছি একমাত্র কেবল মাত্র রবের গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানরা রব খুঁজে পায় না, র‍্যাব দেখলে ভয় পায়, রবকে ভয় করে মসজিদে যেতে পারে না, র‍্যাবের ভয়ে আপনার বাড়িঘর ত্যাগ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রে পালিয়ে থাকে, রবের ভয়ে দুর্নীতি ছাড়তে পারে না, ঠিক কিনা বলেন? দীর্ঘ 17 বছর পর্যন্ত যারা আমাদেরকে শাসনের নামে শোষণ করেছে, দীর্ঘ 17টি বছর পর্যন্ত যারা আমাদের এই রাস্তাঘাট যারা উন্নয়ন করতে পারে নাই, তাদের অসংখ্য টাকা, বাংলাদেশের টাকা তারা লুটপাট করে বিভিন্ন দেশের মধ্যে তারা বেগম পাড়া করেছে, ঠিক কিনা বলেন? তারা আমাদের টাকা লুট করেছে, দুর্নীতি করেছে। তারা র‍্যাবের ভয়ে, জনগণের ভয়ে দেশ থেকে পালিয়ে বিদেশে গিয়েছে। রবকে যদি ভয় করত, তাদের কখনো দুর্নীতি তারা করতে পারত না, ঠিক কিনা বলেন? সেজন্য র‍্যাবের ভয়ের চেয়ে রবের ভয় বেশি দরকার, ঠিক কিনা বলেন?
রবকে যদি ভয় করি তাহলে আশা করা যায় এই জমিনে এবং দেশের মধ্যে কোনো দুর্নীতি সাদাবাজি আর থাকবে না, ঠিক কিনা? সেজন্য আমরা রবকে ভয় না করে রবকে ভয় করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য পাঁচটা, মুমিনের পরিচয় পাওয়ার জন্য পাঁচটা কথা বলা হয়েছে। এই পাঁচটা আলামত যার ভিতর থাকবে সেই ব্যক্তি হচ্ছে মুমিন ইমানদার। সুবহানাল্লাহ। সেজন্য আমরা মুমিন ইমানদার হতে চাই কি চাই না? আমরা মুসলমান হয়ে মরতে চাই কি চাই না? আমরা যদি ইমানদার হয়ে মরতে চাই তাহলে আমাদেরকে এই পাঁচটি কথা এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন সেই আয়াতের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং পাঁচটি বিষয়গুলো আমাদের ভিতর আছে কিনা, না থাকলে আজকে আমরা এখান থেকে গিয়ে আমরা সেগুলা পূরণ করে এই জমিন থেকে আমরা কবরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পাঁচটি বিষয় জানার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন হচ্ছে তারা যে ব্যক্তি আল্লাহর কথা স্মরণ করলে, আল্লাহর কথা মনে পড়লে এবং জিকির করলে যার হৃদয়টা নরম হয়, আল্লাহকে স্মরণ করে যার হৃদয়টা কম্পিত শুরু হয়, সেই ব্যক্তি হচ্ছে ইমানদার। সুবহানাল্লাহ। যার অন্তরের ভিতরে ইমানের আপনার রবের কথা মনে পড়লে, রবকে স্মরণ করলে যার হৃদয় নরম হয় সেই ব্যক্তি হচ্ছে ইমানদার। সুবহানাল্লাহ বলেন। তাইলে এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলব আল্লাহর জিকির করে, যেই কলবের মধ্যে আল্লাহর স্মরণ থাকে, এটি হচ্ছে এক নাম্বার হাঁটি কলব, যে কলব দ্বারা আল্লাহকে চিনতে পারে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমরা সেই কলব দিয়া আল্লাহকে স্মরণ করব ইনশাআল্লাহ। তাইলে আমি কথা বলেছিলাম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণে হৃদয় কেঁপে উঠে। এক নাম্বার আল্লাহর স্মরণে হৃদয় কেঁপে উঠে। যেই ব্যক্তির আল্লাহর কথা বললেও যার হৃদয় নরম হয় না, আল্লাহর কথা বলার পরেও যার কথা আর ছোট হয় না, তাহলে বুঝতে হবে তার ভিতর ঈমান, যার ভিতর ঈমান আছে সেই ব্যক্তির সামনে কোরআনের কথা বললে, আল্লাহর কথা বললে তার হৃদয়টা নরম হয়ে যায়, তার গুনাহগুলা মাফ করে দেন কে? প্রিয় বন্ধুগণ, দুই নাম্বার হচ্ছে, এক নাম্বার হচ্ছে কি যেটা বলেছিলাম, এক নাম্বার আল্লাহকে স্মরণ করা। এক নাম্বার কি? আল্লাহকে স্মরণ করা। দুই নাম্বার হচ্ছে আপনার যেই নামাজ কায়েম করা। নামাজ কি করা? নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। তিন নাম্বার হচ্ছে কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাওয়া। কোরআন শুনলে কি? ঈমান বৃদ্ধি পাওয়া। চার নাম্বার হচ্ছে আল্লাহর রিজিক থেকে ব্যয় করা। পাঁচ নাম্বার হচ্ছে তার আপনার যে আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর উপর কি করা? তাইলে আমি এক নাম্বার কি বলেছি? এক নাম্বার আল্লাহর স্মরণে হৃদয় কেঁপে ওঠা। দুই নাম্বার কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাওয়া। তিন নাম্বার নামাজ কায়েম করা। চার নাম্বার আল্লাহর উপর ভরসা করা। পাঁচ নাম্বার আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করা। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি বলেছি? এক নাম্বার আল্লাহর কথা মনে পড়লে, স্মরণ করলে হৃদয় নরম হওয়া। তাইলে এবার আমাদের হৃদয়গুলো নরম হয় কিনা চিন্তা করা দরকার আছে না নেই? আমরা সব সময় আল্লাহর স্মরণ করি কিনা? তাইলে স্মরণ যারা করেছে তারা লাভবান হয়েছে কিনা এগুলা জানা দরকার আছে না নেই? প্রিয় বন্ধুগণ, আসুন
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমরা স্মরণ করলে আমাদেরকে স্মরণ করবেন তিনি কে? প্রিয় বন্ধুগণ, হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি আপনার তার রাজ্যের মধ্যে তার কওমের সাথে তাকে যিনি যখন তাওহীদের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, হযরত ইউনূস আলাইহিস সালামকে সেই কওমরা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। তিনি সহ্য করতে না পেরে আল্লাহর ঘোষণা আসার আগে তিনি ওখান থেকে পালিয়ে এক সমাজ থেকে আরেকটি সমাজে চলে যাচ্ছেন। যাওয়ার পথে মাঝখানে সাগর পড়ে গেল। সাগরের মধ্যে যাওয়ার পথে তিনি বুটের মধ্যে উঠলেন, একটা লঞ্চে উঠলেন। লঞ্চের মধ্যে ওঠার পরে হযরত ইউনূস আলাইহিস সালাম চলে যাচ্ছেন। যেতে যেতে সাগরের মাঝখানে গেলেন। সাগরের মাঝখানে যাওয়ার পরে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কথা অমান্য করে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসার আগে তিনি এই এলাকা থেকে অন্য এলাকায় যাচ্ছেন। নবীরা পয়গম্বরেরা আল্লাহর হুকুম ছাড়া একটা কদমও মারতে পারে। এজন্য হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর ঘোষণা আসার আগে তিনি যখন এলাকা ত্যাগ করতেছেন, এলাকা ত্যাগ করে সাগরের মধ্যে তিনি যখন লঞ্চে উঠলেন, লঞ্চে উঠে যখন লঞ্চটা ছেড়ে সাগরের মাঝখানে চলে গেলেন, যাওয়ার পরে ওই সাগরের মাঝখানে গিয়ে লঞ্চটা বন্ধ হয়ে গেল। সামনেও যায় না, পিছনেও যায় না, লঞ্চটা মাঝখানে দাঁড়িয়ে গেল। এবং সাথে সাথে লঞ্চের মধ্যে যিনি ড্রাইভার, তার কাছে একটা ইলহাম আসলো, ও ড্রাইভার সাহেব, তোমার লঞ্চের মধ্যে একজন অপরাধী আছে, একজন অপরাধী আছে। তাকে যতক্ষণ পর্যন্ত এই বুট থেকে লঞ্চ থেকে নামিয়ে দেবে না ততক্ষণ পর্যন্ত লঞ্চ সামনেও যাবে না, পিছনেও যাবে না, সবাইকে নিয়ে তোমরা ডুবে মরবা। লঞ্চওয়ালার সাথে সাথে বললেন, আমার লঞ্চের মধ্যে যত যাত্রী রয়েছে আমি তোমাদেরকে ঘোষণা করছি, এখানে কোন ব্যক্তি অপরাধ করে আমার লঞ্চের মধ্যে উঠেছো, কোন ব্যক্তি অপরাধ করে আমার লঞ্চে উঠেছো, তুমি তাড়াতাড়ি নেমে যাও। তুমি যতক্ষণ পর্যন্ত নামবা না ততক্ষণ পর্যন্ত আমরা কেউ নিরাপদ থাকতে পারবো না। এই কথা বলতে দেরি সাথে সাথে ইউনূস আলাইহিস সালামের অন্তরের ভিতরে একটা ধাক্কা লাগলো। তিনি চিন্তা করতেছেন, হায়রে, মনে হয় এই অপরাধীটা আমি, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে ওহী আসার আগে ওই এলাকা ত্যাগ করা শুরু করেছি। মনে হয় আমি সেই অপরাধীটা, মনে হয় আমাকে নেমে যেতে হবে। এই কথা বলতে দেরি বারবার ওই লঞ্চের ড্রাইভার বলেন, কোন অপরাধী, নেমে যাও। ইউনূস আলাইহিস সালাম বলেন, ভাই, মনে হয় সেই অপরাধীটা আমি নেমে যাব, তোমরা সকলে বেঁচে যাবা। এই কথা বলতে দেরি লঞ্চের ড্রাইভার বলেন, ও ইউনূস পয়গম্বর, আপনি তো কখনো এই ভুল করতে পারেন না, আপনি তো কোনোদিন অপরাধী করতে পারেন না। আমার মনে হয় না আপনি অপরাধ করে আমার লঞ্চে উঠেছেন। তিনি বললেন, না না, আমি যতক্ষণ পর্যন্ত লঞ্চ থেকে নামবো না ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ সামনে এবং পিছনে যেতে পারবা না। এই কথা বলে ইউনূস আলাইহিস সালাম সাথে সাথে ওই লঞ্চ থেকে লাফ দিয়ে সাগরের মধ্যে পড়লেন। সাগরের মধ্যে পড়তে দেরি সাগরের একটি বিশাল মাছ এসে ইউনূস পয়গম্বরকে খেতে দেরি করলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেললেন। খাওয়ার পরে মাছটা সাগরের তলে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম জীবিত আছেন। জীবিত রাখতে পারেন একজন, তিনি কে? প্রিয় বন্ধুগণ, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে সাগরের তলায় গেলেন, সাগরের ভিতরে বালিকণা যা আছে সাগরের ভিতরে
যত কীট পতঙ্গ আছে সব কিছু জিকির করে একজনের, তিনি কে? মাছগুলো আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, বালিগুলাও আল্লাহর জিকির করে। এইভাবে সমস্ত কীটপতঙ্গগুলা রবের জিকির করে। সেই সময় হযরতে ইউনূস আলাইহিস সালাম ৪০ দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিলেন, আর ৪০ দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে জীবিত রেখেছিলেন একজন, তিনি কে? প্রিয় বন্ধুগণ, হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যাওয়ার পরে তিনি চিন্তা করতে লাগলেন, সমস্ত মাছ বালি সবগুলা যখন রবের জিকির করে, তিনিও সেখানে স্মরণ করলেন একজনকে, তিনি কে? ইউনূস আলাইহিস সালাম বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহকে স্মরণ করলেন, বললেন, ও সুবহান, পবিত্র দয়াময় প্রভু, ও আমার মালিক, আমি তো অপরাধ করেছি, আমি তো জুলুম করেছি। ও আল্লাহ, আমাকে তো তুমি জালেমদের অন্তর্ভুক্ত করে দিয়েছো মনে হয়। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলতে দেরি আমার আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল করতে দেরি করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। ৪০ দিন পরে ওই মাছ সাগরের কিনারায় এসে বালুর স্তরের মধ্যে তাকে ভূমি করে মাছের পেট থেকে বাহির করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কিয়ামত পর্যন্ত যত মুমিন ইমানদার মুসলমানেরা যদি ইউনূস আলাইহিস সালামের মতো যদি বিপদে পড়ে, যদি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের মতো বিপদের পড়া ব্যক্তিদেরকে মুক্তি দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত যত মুমিন ইমানদার আসবে, তারা যদি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তাদেরকে মুক্তি দান করে দেব। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, ঠিক কিনা বলেন? আল্লাহকে স্মরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করেন। আল্লাহকে যারা স্মরণ করবে, আল্লাহর জিকির যেই ব্যক্তি করবে, তারকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে মুক্তি দান করবেন, ঠিক কিনা বলেন? ইউনূস আলাইহিস সালামের মতো আমরাও বিপদ থেকে মুক্তি পেতে চাই কি চাই না? যে আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাহির করে বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন, সে আল্লাহ এখনো আছেন নাই? যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 17টি বছর পর্যন্ত জালেমদের হাতে মুসলমানদেরকে নির্যাতিত করেছেন, আলেমদেরকে কাশির কাস্টে ঝুলিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন যা জালেমরা যেভাবে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, ইসলামী আন্দোলনের ব্যক্তিদেরকে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, তাদেরকে জমিন থেকে তাড়িয়ে দিয়েছেন একজন, তিনি কে? ক্ষমতার মসনদ থেকে তাদেরকে একেবারে খানে ধরে তাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে, ঠিক কিনা বলেন? সেজন্য বন্ধুগণ, যে রব ইউনূস আলাইহিস সালামকে বিপদ থেকে মুক্তি দিয়েছেন, সেই রব মুসলমানদের ইমানদারদেরকে সেই দীর্ঘ 17 বছর পর্যন্ত যে নির্যাতন নিপীড়ন করেছে, সেখান থেকে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছেন, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, 2 নাম্বার হচ্ছে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নাম্বার হলো, যেই ব্যক্তির সামনে, ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কি তেলাওয়াত করা হয়? কথা বলেন, কি তেলাওয়াত করা হয়? ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ইমানদারের ইমানটা তরু তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমানদারের সামনে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, ইমানদারের ইমান বৃদ্ধি পায়। বেঈমানের সামনেও যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আমার আল্লাহ চাইলে তাদেরকে হেদায়েত দিতে
পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করার আগে তার একটা ঘটনা রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে আবু জাহেলের সাথে হাত করে তার সাথে পরামর্শ করে মুহাম্মদের কল্লা নেওয়ার জন্য বাহির হলেন তলোয়ার হাতে নিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন মুহাম্মদের কল্লা নিতে। যাওয়ার পথে তখন আপনার পথের মধ্যে একজন মানুষ পড়ে গেলেন, তিনি ডাক দিলেন, ও ওমর কোথায় যাচ্ছ এভাবে রাগান্বিত হয়ে, তুমি কোথায় যাও? হযরত ওমর বলে, আমি মুহাম্মদের কল্যাণ নিতে যাচ্ছি। কার কল্যাণ? মুহাম্মদের কল্যাণ নিতে যাচ্ছি। সেই কথা বলতে দেরি আর ওই মানুষটা পথযাত্রীটা বললেন, ও ওমর মুহাম্মদের কল্যাণ নেওয়ার আগে তাড়াতাড়ি তোমার বাড়িতে যাও, তোমার বোন এবং বোনের জামাতা তারা দুইজনে ইমানদার হয়ে গেলেন, মুহাম্মদের হাতে হাত রেখে তারা মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনতে দেরি হযরত ওমরের মাথা গরম হয়ে গেল। তিনি আর মুহাম্মদের দিকে যাই নাই, তিনি চলে গেলেন তার বাড়ির দিকে চলে গেলেন। যাওয়ার পথে তিনি যখন বাড়িতে ঢোকার আগে শুনতে পেলেন বাড়ির মধ্যে তার বোন এবং বোনের জামাতা আল্লাহর কোরআন তারা তেলাওয়াত করতেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সূরা যখন শুনলেন, শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরও রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে ঢুকে নিজের বোনকে এবং নিজের বোনের জামাতাকে ইচ্ছা মতো মার দিলেন। মার দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে ক্ষান্ত হলেন। তিনি আবার বাহির হয়ে তিনি সেই সময় বাড়ির মধ্যে চারদিকে ঘোরাঘুরি করতেছেন। এই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের কলবের মধ্যে হেদায়েত দান করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে আবার বাড়ির মধ্যে আসলেন। এসে নিজের বোনকে বলতেছেন, আমার প্রাণের বোন, তুমি যে একটু আগে আমি ঘরের ঢুকার সময় তুমি কি জানি একটা তেলাওয়াত করেছিলা, কি জানি একটা পড়েছিলা, এটা একটু আমাকে পড়ে শোনাও। এই কথা বলতে দেরি নিজের বোন বলে, ও ভাই আমাকে মেরেছো, আমার জামাইকে মেরেছো, আমার কোনো আপত্তি নেই, কোনো টেনশন নেই, কোনো দুঃখ নাই, তবে তোমাকে যে কোরআনটা তুমি শুনেছো এই কোরআন যদি তুমি পড়তে চাও, যদি কোরআনটা যদি শুনতে চাও, কোরআনটা যদি ধরতে চাও, তাহলে তোমাকে ওযু করতে হবে, গোসল করতে হবে, মুহাম্মদের হাতে হাত রেখে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, সব কিছু করতে রাজি আছি, আমি সব কিছু করতে রাজি আছি, তারপর কোরআনটা আমি পড়ব। আজকে মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ আছে, বলেন আছে? আমাদের ঘরের মধ্যে যখন একটা নতুন বউ আনে নতুন যখন একটা মেয়ে বিয়ে দেওয়ার সময় আপনার সব কিছু নেওয়ার আগে বলে একটা কোরআন শরীফ নাও, বলে কিনা? বলে একটা কোরআন শরীফ নাও। কোরআন শরীফ নিয়া এটা গাড়ির মধ্যে রাখেন, ওই কোরআন শরীফটা সবার আগে বাড়িতে ঢুকান। কেন ঢুকানো হলো? কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নেই? যখন একটা নতুন বউ আসলো, বর্তমান যুগের মেয়েরা কোরআন তেলাওয়াত করে, কত বলেন করে? আজকে আমাদের গ্রাম মহল্লার মধ্যে, আগে যখন আমরা গ্রামের মধ্যে পথ দিয়ে হাঁটতাম, তখন প্রতিটি বাড়ি থেকে কোরআনের তেলাওয়াত শুনতাম। কিন্তু এখন যখন রাস্তা দিয়ে হাঁটি, কোনো বাড়ির দরজা সকালে খোলা থাকে না, ঠিক কিনা বলেন? সবাই ঘুমে থাকে, 10টা বাজে ঘুম থেকে উঠে, 8টায় ঘুম থেকে উঠে। সেজন্য বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করলে, কোরআন শুনলে, কোরআন পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে রহমত, বরকত সব কিছু দান করেন। তিনি কি? প্রিয় বন্ধুগণ, যে কোরআন আপনার ঘরের মধ্যে বরকত দিতে পারে, যে কোরআন আপনার শরীর থেকে জিনকে তাড়াতে পারে, যে কোরআন আপনার দোকানের মধ্যে, ব্যবসার মধ্যে বরকত দিতে পারে, যে কোরআন আপনার
যে কোরআন আপনার মসজিদের মধ্যে নামাজের মধ্যে তেলাওয়াত করতে পারে, সেই কোরআন যদি রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে যদি বাস্তবায়িত হয়, সমাজের মধ্যে শান্তি থাকবে নাকি অশান্তি থাকবে? রাষ্ট্রের মধ্যে যদি কোরআন প্রতিষ্ঠিত হয় তাহলে রাষ্ট্রের মধ্যে শান্তি হবে নাকি অশান্তি হবে? তাইলে প্রিয় বন্ধুগণ, তাহলে যে কোরআন আপনার বাড়িতে পড়লে বাড়িতে রহমত আসে, যে কোরআন আপনার বিপদে পড়লে কোরআন পড়লে বিপদ কেটে যায়, যে কোরআন মসজিদের মধ্যে আমরা নামাজে পড়ি, যে কোরআন আমরা বাড়িতে তেলাওয়াত করি, যে কোরআন আমরা সব সময় ব্যবসা প্রতিষ্ঠানে পড়াই, তাহলে সেই কোরআন সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের কোরআন সংবিধানে না যাওয়ার কারণে, কোরআন প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আজকে আমাদের দেশের মধ্যে আবুল ফাউল সরকার নামে একজন নাস্তিক, তিনি আল্লাহকে কটূক্তি করে কথা বলেছে, নবীকে কটূক্তি করে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। আপনার 16 কোটি মুসলমানের দেশের মধ্যে এই রকম নাস্তিক যদি কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে এইভাবে যদি উপেন বলতে পারে, তাহলে মুসলমানরা যদি আমরা একত্রিত না হই, কোরআনকে যদি সংবিধানে নিয়ে যেতে না পারি, তাহলে এরকম আবুল বাউল সরকারের নামে এইরকম বেয়াদব নাস্তিকরা কোরআনের অবমাননা করবে, আল্লাহর প্রতি তারা বিদ্বেষ করবে। তাদেরকে শুধুমাত্র অ্যারেস্ট করলে হবে না, তাদেরকে জাতির সামনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা বলেন? 16 কোটি মুসলমানের দাবি একটাই, আবুল ফাউল নামে সরকার নামে বেয়াদব, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা বলেন? আর না হয় এইরকম তাদেরকে যদি আমরা ছেড়ে দিই, আজ আগামীকাল আরেকজন বাহির হবে, এরপর আরেকজন বাহির হবে, তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, কোরআন নিয়ে তারা ব্যঙ্গচিত্র করবে, নবীকে তারা অবমাননা করবে। আর মুসলমানরা 16 কোটি মুসলমান যদি বসে বসে আমরা আঙ্গুল শুষি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদেরকে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন মুসলমান? এজন্য প্রিয় বন্ধুগণ, আমরা তাদেরকে শুধুমাত্র কারাগারে নিয়ে যাওয়া আমরা ক্ষান্ত হব না। ইমানদার মুসলমান মুমিন তারা যতক্ষণ পর্যন্ত নাস্তিকের বাচ্চাটারে যতক্ষণ পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলায় নাই, ততক্ষণ পর্যন্ত মুসলমানরা শান্ত হবে না, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, সেজন্য বন্ধুগণ, তাহলে বুঝাইতে চেয়েছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার বাড়িতে ঢুকলেন। ঢোকার পরে নিজের বোনকে বললেন, ও আমার প্রাণের বোন, তুমি যে কোরআন তেলাওয়াত করেছো সেটা আমি আবার পড়তে চাই, ধরতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বোন বলছে, ভাই ঈমান আনতে হবে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনের সাথে চলে গেলেন মুহাম্মাদের দরবারে। রাসূলের দরবারে যখন যাচ্ছেন, ঢোকার সময় রাসূলের আশপাশে যত সাহাবী কেরামরা বসে আছেন, তারা চিন্তা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর তো আজকে আমাদের দিকে আসতেছেন, মনে হয় আমাদেরকে শেষ করে দেবে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী কেরামরা, তোমরা টেনশন করিও না, চিন্তিত হইও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তিনি আমাদেরকে হত্যা করতে আসছে না, তিনি নিজে আজকে ইসলামের কাছে আত্মসমর্পণ করবে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গিয়ে তলোয়ারটা মাটির মধ্যে রাখলেন আর বললেন, হে নবী, আমি আসছিলাম আপনাকে মারার জন্য, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কি হয়েছে জানি না, আমি নিজেই হযরত ওমর এখানে এসে ইসলামের কাছে আমার মাথাটা আমি বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু আপনার হাতটা দেন এবং আপনার জবান একটু আমাকে বায়াত গ্রহণ করে দেন। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে প্রিয় বন্ধুগণ, তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি কোরআন শোনার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছেন। তাহলে একজন বেঈমানকে কোরআনের আকর্ষণে তাকে ইমানদার বানিয়েছেন। আর ইমানদাররা যদি কোরআন শুনে, ইমানদাররা যদি কোরআন তেলাওয়াত করে,
তাদের ঈমান তরুতাজা হয়ে যায়। তার সামনে আপনি যত কিছু করেন না কেন, সেই ব্যক্তির ভালো কাজ করলে ভালো লাগবে, মাহফিল দেখলে ভালো লাগবে, মসজিদ দেখলে ভালো লাগবে, কোরআন দেখলে ভালো লাগবে, আলেম দেখলে ভালো লাগবে, ইসলামী আন্দোলনের ব্যক্তি দেখলে ভালো লাগবে তখন যখন তার ভিতর ঈমানের কাজ করবে। ঠিক কিনা বলেন? তাহলে আপনার ঈমান কাজ করবে তখন যদি আপনার ভিতর ঈমান থাকে। কোরআন শুনলে ভালো লাগবে, আর যদি কোরআন শুনলে যদি আপনার খারাপ লাগে, মাহফিল দেখলে যদি খারাপ লাগে, মসজিদ দেখলে যদি খারাপ লাগে, আলেম দেখলে যদি খারাপ লাগে, বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে। ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে হলে আমাদেরকে কোরআনের কাছে ফিরে যেতে হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, 3 নাম্বার হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। কার উপর ভরসা করা? আল্লাহর উপর ভরসা করতে হবে। ইয়েমেন দেশ থেকে কিছু সাহাবী তারা নতুন ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার কারণে সেই সাহাবীগুলা রাসূলুল্লাহর দরবারে চলে যাচ্ছেন। তারা একটা তাঁবুর মধ্যে তারা বসে আছেন। তাঁবুর মধ্যে বসে থাকার পরে তারা চিন্তা করলেন, আমরা তো খাইতে পারি না, আমরা তো এখন খাবার কোথায় পাবো? একজন সাহাবী বললেন, তুমি চলে যাও রাসূলুল্লাহর দরবারে, আল্লাহর নবীর দরবারে গিয়া বলো, ও নবী, আমাদের খাবার নাই, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। এই জন্য একজন সাহাবী রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহর দরবারে যাওয়ার পরে তিনি শুনতে লাগলেন আল্লাহর নবী বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করার সময় সালাম দেওয়া যাবে। হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। এই সময় ওই সাহাবীটা, যে সাহাবী খাবার রিজিকের জন্য, খাবারের জন্য বলতে গিয়েছিলেন রাসূলের কাছে, সেই সময় আল্লাহর নবী, বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করে বলতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওই কোরআনের আয়াত শুনলেন, ওই সাহাবীটা যখন শুনলেন, তিনি চিন্তা করলেন, তিনি তো অর্থ বুঝেন, আরবির অর্থ বুঝেন। যখন ওই আয়াতের অর্থ বুঝলেন, তিনি ওই আয়াতের মধ্যে বুঝতেছেন আকাশ এবং জমিনের মধ্যে যত প্রাণী রয়েছে সব প্রাণীর রিজিকের মালিক একজন, তিনি কে? হযরতে ওই সাহাবীটা রাসূলুল্লাহকে যে কথাটা বলতে গিয়েছেন, তিনি চিন্তা করলেন খাবারের মালিক তো রাসূল নয়, খাবারের মালিক কে? খাবারের মালিক কে? আল্লাহর উপর ভরসা করলে খাবার পাঠিয়ে দেন কে? তখন ওই সাহাবীটা আর রাসূলুল্লাহকে বলতে যায় না খাবারের কথা। ক্ষুধার যন্ত্রণায় সামনে না গিয়া তিনি আবার পিছনে চলে আসলেন। চলে এসে আবার চলে গেলেন তাঁবুর মধ্যে। তাঁবুর মধ্যে যাওয়ার পরে সাহাবী কেরামরা জিজ্ঞেস করলেন, ও ভাই, তুমি কি রাসূলুল্লাহকে আমাদের পক্ষ হয়ে খাবারের কথা বলেছ? ক্ষুধার যন্ত্রণায় আমাদের পেটের অবস্থা ভালো না, শরীরের অবস্থা ভালো না, ভাই আমাদেরকে একটু তাড়াতাড়ি খাবার দিতে বলো। তিনি বললেন, আল্লাহর উপর ভরসা করো, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, সেই আল্লাহ আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিবেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় বন্ধুগণ, তাহলে বুঝাইতে চেয়েছিলাম ওই সাহাবীগুলার ভরসা করেছেন কার উপরে? কথা বলতে হবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করার কারণে একটু পরে দেখতে পেলেন একজন ব্যক্তি রুটি নিয়ে চলে আসতেছে, সুবহানাল্লাহ বলেন। আর একজন ব্যক্তি টাটকা গরম গরম গোশত নিয়ে তিনি চলে আসছেন। তারা দুইজনে, একজনে একটা গোশত বোনাই করে তিনি একটা গোশতের ডেক রেখে গেলেন, আরেকজনের রুটি রেখে গেলেন। কিন্তু তারা আবার হঠাৎ তারা অদৃশ্য হয়ে গেলেন, তাদেরকে আর দেখতে পাচ্ছে না। তাহলে তারা কি মানুষ নাকি ফেরেশতা? জোরে বলেন, তারা কি? তারা হলো ফেরেশতা।
তাহলে প্রিয় বন্ধুগণ, তারা বর্ষা করেছে কার উপরে? আল্লাহর উপরে বর্ষা করার কারণে, তারা আল্লাহর উপরে বর্ষা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমান থেকে, জান্নাত থেকে দুনিয়ার জমিনে খাবার পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুগণ, আমাদের ভরসা রাখতে হবে কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভরসা রাখবো কার উপরে? এরপরে 4 নম্বর হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4 নম্বর হলো নামাজ কায়েম করা, নামাজ পড়া, নামাজ প্রতিষ্ঠা করা। দরকার আছে না নেই? নামাজ পড়া দরকার আছে না নেই? আজকে নামাজি ব্যক্তি বেশি না কম? সমাজের মধ্যে শত শত মানুষ আছে, মসজিদে গেলে এক কাতার ফুরাইতে কষ্ট হয়। তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, বান্দা নামাজ নিজে পড়ো, নামাজ কায়েম করো। ঘোষণাকার। তাহলে নামাজ পড়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যে নবী নামাজ প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কোরআন সংবিধান করার জন্য যে নবী নিজের মাথা রক্ত জমিনের মধ্যে ফেলেছেন, 32টি দন্দন মুবারক শহীদ করেছে, তাহলে একটাই কারণ, কোরআন প্রতিষ্ঠা করার জন্য। ঠিক কিনা বলেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হলেন, সেই সময় হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার রান মুবারকের মধ্যে রাসূলুল্লাহ মাথা রাখলেন এবং তিনি বারবার চেষ্টা করতেছেন, নামাজের টাইম হয়েছে, সাহাবে কেরামরা মসজিদের মধ্যে বসে আছেন, আর আল্লাহর নবী বারবার মসজিদে যেতে চাই, শরীর আর অসুস্থতার কারণে উঠতে পারে না, বারবার উঠতে চায় আবার পড়ে যায়, আবার উঠতে চায় আবার পড়ে যায়। এইভাবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে যেতে পারে না, অসুস্থ হয়ে পড়লেন। সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শোয়া থেকে উঠতে পারতেছে না, এই সময় সাহাবে কেরামরা চিন্তা করতেছেন রাসূলুল্লাহ মনে হয় আর আসবে না। রাসূলুল্লাহ যখন আসতে দেরি হয়, সাহাবে কেরামের মধ্যে তারা একটা সিদ্ধান্ত নিলেন, আমরা কাকে এখন ইমাম বানাতে পারি? তারা একটা সিদ্ধান্ত নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ইমাম হিসেবে তাকে সামনে পাঠিয়ে দিলেন। তিনি ইমামতি দায়িত্ব পালন করলেন, নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় নামাজ পড়াচ্ছেন, এই সময় আল্লাহর নবী মা আয়েশাকে বলেন, ও আয়েশা, আমার মাথাটা একটু তুলো, আমি একটু দেখে যাই আমার সাহাবীরা আমার যেই 23 বছর পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করার জন্য এত কষ্ট করেছি, মাথার রক্ত জমিনে ফেলেছি, আমি একটু দেখতে চাই আমার সাহাবীরা কিভাবে নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজ পড়াচ্ছেন, আল্লাহর নবী মাথা মুবারক তুলে একটু নামাজের দৃশ্যটা একটু দেখলেন। নামাজের দৃশ্য দেখে হযরতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক দিয়া পানি টপর টপর করে পড়তেছে। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়ে, আর সেই সময় রাসূলুল্লাহর চোখ দিয়ে যখন পানি পড়ে, মা আয়েশা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো কথা বলেন না, কি আপনার শরীর খারাপ বেশি হয়েছে নাকি? আপনার কি কষ্ট লাগতেছে নাকি ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, না না ও আয়েশা, আমার এই চোখের পানিগুলা দুঃখের পানি নয়, এগুলা হচ্ছে সুখের পানি। সুবহানাল্লাহ। ও আয়েশা, দীর্ঘ 23 বছর পর্যন্ত যেইভাবে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করেছি, জিহাদ করেছি, তাদের সাথে যুদ্ধ করতে গিয়ে অসংখ্য সাহাবী শহীদ হয়েছে, আমি নবী রক্ত মুবারক জমিনের মধ্যে ফেলেছি তায়েফের ময়দানে, একটাই কারণ,
এই নামাজ প্রতিষ্ঠা হয়েছে সেই দৃশ্য দেখার জন্য। ও আয়েশা, আমার আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। এই মুহূর্তে যদি আমি রবের সাথে আবার সাক্ষাৎ করি, আমার কোনো টেনশন নাই। কারণ যেই নামাজ প্রতিষ্ঠার জন্য, যেই সমাজে কোরআন প্রতিষ্ঠার জন্য এত কষ্ট করেছি, আজকে আমি সফল হয়েছি। এই দৃশ্য কিয়ামত পর্যন্ত আমার উম্মতের ভিতরে বিদ্যমান থাকবে। যারা নামাজ পড়বে, যারা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব বান্দার আমল নামায় লিখে দিবেন কে? প্রিয় বন্ধুগণ, তাহলে নামাজ প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করা দরকার আছে না নেই? ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাত, আমরা নামাজ প্রতিষ্ঠা করব নামাজ প্রতিষ্ঠা করার আগে আগে নিজেকে পড়তে হবে। পারিবেন না? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মান তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে চিতলে ছায়া আরশে আজিম, রব্বুল আলা রব্বিয়াল আযীম। ঠিক কিনা বলেন? সালাত কায়েম করলে, সালাত যদি আমরা কায়েম করতে পারি, নামাজ যদি পড়তে পারি, আমাদের সমাজ কোরআনের সমাজ হবে। এই সমাজে আর কোনো দুর্নীতি থাকবে না, কোরআন সমাজে কোনো সাদাবাজি থাকবে না, এই সমাজে কোনো আপনার গাঁজাখোর মদদি থাকবে না। যখন নামাজ প্রতিষ্ঠা হবে, এলাকার সর্বস্তরের মানুষগুলা ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। নামাজের মধ্যে, নামাজ হচ্ছে ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ঠিক কিনা বলেন? নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত, কারণ নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে না নাই? কথা বলেন, কোরআন তেলাওয়াত আছে না নাই? নামাজের মধ্যে তাসবিহ আছে না নাই? নামাজের মধ্যে দরুদ শরীফ আছে না নাই? নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা আছে না নাই? নামাজের মধ্যে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ চাওয়া যায়, আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে বিপদ থেকে মুক্তি চাওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে রিজিক চাওয়া যায়। সেজন্য আমরা নামাজ ছাড়বো, সব কিছু ছাড়তে চাই, আমরা নামাজ ছাড়তে চাই না। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। 5 নাম্বার হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে আমরা এখন 4টা পেয়েছি। কয়টা পেয়েছি? আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, ইউনূস আলাইহিস সালাম স্মরণ করেছেন, বিপদ থেকে মুক্তি পেয়েছেন। 2 নাম্বার হযরতে আপনার আল্লাহর উপর ভরসা করেছেন। আল্লাহর উপর ভরসা যারা করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মন্না সালওয়া খাওয়াইয়েছিলেন। ঠিক কিনা বলেন? আল্লাহর উপর ভরসা করলে রিজিক দেন কে? তাহলে প্রিয় বন্ধুগণ, 5 নাম্বার হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে রিজিক দিয়েছে, সেই রিজিক থেকে ব্যয় করা কোন পথে? ভালো পথে নাকি খারাপ পথে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়েছেন, নুন বেশি পেয়েছেন, আপনার ফজরের মধ্যে মাছ বেশি পেয়েছেন, আপনি টাকা বেশি পেয়েছেন ব্যবসায়, তাহলে ওই টাকা দিয়েছেন কি? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রিজিক দিয়েছেন কে? সন্তানগুলো আমাদেরকে দিয়েছেন কে? আমাদেরকে সন্তান দিয়েছেন, আমাদেরকে সম্পদ দিয়েছেন। সব কিছুর মালিক কে? আপনি মনে করতেছেন আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, এগুলো আপনার নয়, এগুলো আপনাকে আমানত দিয়েছেন কে? সন্তানগুলো আমানত দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমওয়ালাহুম, আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি, ওয়া আনফুসাহুম, তোমাদেরকে সন্তান দিয়েছি। সবগুলা দিয়েছেন কে? আমি দিয়েছি, আবার মাঝে মাঝে নিয়ে যাব।
যেভাবে আমার থেকে একটা নিয়ে গেল, আজ থেকে 20 দিন আগে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সন্তান দিয়েছিলেন। 18 মাস হয়েছে। আমার সন্তানের নাম রেখেছিলাম আব্দুল্লাহ আর রাইয়ান। আমার সন্তানটা আজ থেকে 20 দিন আগে পানিতে পড়ে সন্তানটা মারা গেল। প্রিয় বন্ধুগণ, সন্তান দিতে পারেন কে? একটা সন্তান আমার আল্লাহ দিয়েছিলেন, কিন্তু আল্লাহর ভালো লেগেছে, আল্লাহ আবার নিয়ে গেলেন। আমি কি কাউকে অভিযোগ দিতে পারবো? আল্লাহ যে নিয়ে গেলেন, আমাকে সন্তুষ্ট হতে, আমাকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ও বান্দা তুমি যদি ধৈর্য ধরো তোমাকে সফলতা দিবেন একজন, তিনি কে? আর যদি অধৈর্য হয়ে যদি আল্লাহ শুধু আর পরে দেখে দেয়, এলাকাতে আর ফোন দেখে দেন আর গো কালো কি ওই আছে না নেই, বোধ কি হদে আল্লাহ শুধু আর গো দেখে দেন, আর কি আর গো না দেহে মালাকুল মউত আর গো ভাইয়ে দেন, এন হইয়ের বাজে মন্তব্য করে আল্লাহকে গালি দেই, মালাকুল মউতকে গালি দেই। এইভাবে যদি আপনি অধৈর্য হয়ে যদি আপনি মালাকুল মউতকে যদি গালি দেন, আপনি যদি আল্লাহর প্রতি যদি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে পরীক্ষা নিয়েছেন সেই পরীক্ষার মধ্যে আপনি ফেল গিয়েছেন। ঠিক কিনা বলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন। শেখ মুজিব পড়ে দিব, শেখ মুজিব পড়ে নাকি অনেকে হনো চাইও। আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন জাতির পিতা বানার জন্য। 86 বছর পর্যন্ত সন্তান পায় না। আল্লাহকে বারবার বলে রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে বারবার দোয়া করে, আল্লাহ আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তানের দিকে তাকালে নিজের রাগটা কন্ট্রোল করা যায়। আল্লাহ আমার সন্তানের দিকে তাকালে আমার ভালো লাগে, এমন একটা আমাকে সন্তান দাও। বারবার নেককার সন্তান খুঁজেছেন। 86 বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। সেই সন্তানের নাম কি? হযরত ইসমাঈল। যেমন বাবার তেমন ছেলে। ইসমাঈল আলাইহিস সালাম বড় হলেন আস্তে আস্তে। বড় হওয়ার পরে যখন বাবা বলে মা বলে, বাবার সামনে যখন সন্তান যখন চলাফেরা করে, একটু একটু বড় হলেন। এই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তোমাকে যে আমি একটা সন্তান দিয়েছি, এটা আমার রাস্তায় কোরবানি করে দিতে হবে। ঘোষণাকার আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তোমাকে যে একটা সন্তান দিলাম, সন্তানটা তুমি আমার রাস্তায় কোরবানি করে দাও। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অসন্তুষ্ট হয়েছেন। সন্তুষ্ট হয়েছেন কার উপরে? তিনি বললেন, আল্লাহ তুমি যদি চাও আমি দিয়ে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে ডাক দিলেন এবং বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ও ইসমাইল, আমি তো স্বপ্ন দেখেছি, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ইলহাম এসেছে, তোমাকে কোরবানি করে দিতে হবে, তুমি কি রাজি আছো? ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবারে, যদি আমার আল্লাহ সেই কথা যদি বলতে, আল্লাহ যদি আপনাকে যদি সত্যি দেখায়, কারণ নবীরা স্বপ্ন দেখেন, এটাকে মিথ্যা নাকি সত্য? ও আব্বা, আল্লাহর পক্ষ থেকে যেহেতু ঘোষণা এসেছে, আমি ইসমাইল রাজি, তবে আপনি যখন আমাকে নিয়ে যাবেন, চলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। তখন তারা বাপ বেটা দুইজনে চলে যাচ্ছেন কোরবানি দেওয়ার জন্য মিনার মধ্যে। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করছি। বাপ বেটা তারা দুজনে যাচ্ছে। যাওয়ার পথে যখন তাকে কোরবানি করবেন, এই সময় সন্তান বাবাকে বলে, ও বাবা, আপনি তো আমাকে কোরবানি করে ফেলবেন, আজকে জবাই করে দিবেন, আমি আল্লাহর রাস্তায়, তো আপনি আপনাকে কোরবানি করে দিবেন। তবে আমার মা 86 বছর পর্যন্ত আমাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে কত আরজি দিয়েছেন, কত চোখের পানি ফেলেছেন। ও আব্বা, আপনি যে আমাকে কোরবানি করে দিবেন, জবাই করে দেওয়ার পরে রক্তাক্ত অবস্থায় আমার জুব্বাটা, আপনি রক্ত মাখা জুব্বাটা আমার মায়ের হাতে দিয়ে আসবেন। সুবহানাল্লাহ।
ও বাবা, আপনি আমাকে কোরবানি করে দিবেন, আমার কোনো আপত্তি নাই, আমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছি। তবে আমার মা আমার জন্য কাঁদবে, আমার জন্য চিন্তা করবে। কিয়ামতের ময়দানে আমার মা যেন শহীদের ওই জুব্বাটা নিয়ে যেন দাঁড়াতে পারে। ও আব্বা, আপনি আমার মাকে আপনি আমার রক্ত মাখা জুব্বাটা আমার মায়ের হাতে দিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। ঠিক কিনা বলেন? মাকে যদি কষ্ট দেই, বাবাকে যারা কষ্ট দেই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কষ্ট দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য যারা মা বাবাকে কষ্ট দেবে তারা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। ঠিক কিনা বলেন? ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। ঠিক কিনা বলেন? সেজন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? এখন তো বহুত কি আছে যে নোয়া নোয়া বউ ভাই, মা বাবার একবারে তলে আসে না নেই? প্রিয় বন্ধুগণ, মা বাবা এটা তোমার মা বাবা, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আবার তুমি আবার বউ গাইন্য বলি আবার ইবেরও শেষ করে দিও, ইবেরও কিছু অধিকার আছে না নাই? ইবের অধিকার ইবেরে দিবা, মা বাবার অধিকার মা বাবারও দিবা ইনশাআল্লাহ। এই জন্য আমরা যার যার অধিকার তাকে দিব ইনশাআল্লাহ, যার যার অধিকার তাকে দিতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে প্রিয় বন্ধুগণ, বুঝাইতে চেয়েছিলাম ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমাদের সন্তানগুলো আমাদের জন্য রিজিক। ঠিক কিনা বলেন? এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে সেগুলো আল্লাহর পক্ষ থেকে রিজিক। আর এখন শুধু রিজিক শ্রী দহন, আর শুধু রিজিক শ্রীতে বাদ তরহারি মাছ এগিন বাদ আর কিন রিজিক বলে মনে করি। সন্তান এগুলাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এগুলাও রিজিক। এজন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন সেই রিজিকগুলো কাজে লাগাতে হবে। সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, ফুরকানিয়া মাদ্রাসায় পড়াতে হবে, নুরানি মাদ্রাসায় পড়াতে হবে। তাদেরকে বেসিক যে কোরআনের শিক্ষা তাদেরকে সর্বপ্রথম দিতে হবে। ঠিক কিনা বলেন? কারণ যেই সন্তানের কলবের মধ্যে আল্লাহর কোরআন থাকবে, রাসূলের সুন্নাহ থাকবে, ওই সন্তান কখনো মা বাবাকে বড় কথা বলতে পারে না। ঠিক কিনা বলেন? মা বাবাকে তারা কষ্ট দিতে পারে না। আপনার সন্তান ছোটকালে আপনি ফুরকানিয়া মাদ্রাসায় পড়াবেন, আপনার সন্তানকে আপনি নুরানি মাদ্রাসায় পড়াবেন, এরপরে আপনি স্কুলে দেন, কলেজে দেন, ইউনিভার্সিটিতে দেন, কোনো সমস্যা। কারণ ওই সন্তানটা সর্বপ্রথম যদি কোরআন শিখে, কোরআন যদি জানে, কিয়ামত পর্যন্ত বৃদ্ধকাল পর্যন্ত তার ভিতরে কোরআনে কাজ করবে। ঠিক কিনা বলেন? আলেম দেখলে ভালো লাগবে, ইসলাম দেখলে ভালো লাগবে, কোরআন দেখলে ভালো লাগবে। সেজন্য আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না নেই? কোরআনের শিক্ষা দিতে হবে ইনশাআল্লাহ। পারিবেন না? কারণ কোরআনের শিক্ষা না দিলে ভয় এখন কি হবে? শতানও বোধ হয়। তাহলে শতান বানাবেন না নাকি আলেম বানাবেন? সন্তানদেরকে আমরা স্কুলে করার সমস্যা নাই, তবে শুরুর দিক তার একখানা বেইসান একখানা কি দেওয়া করিব, মজবুত করি ডালাই দেওয়া করিব। মানে কোরআন এবং ইসলাম বুঝে পান ইতারা শুরুর বেইসান যদি আপনি মজবুত করে দেন, 10 তালা করিল আর কোনো টেনশন আছে না। এটা নিজের যদি অনেক বেশ যদি আর দুর্বল দিয়ে 10 তালা করন, ইয়ার ভূমিকম্প ঘুমাইলেও একদিন শেষ। ঠিক কিরা হন না? এটা লাই বেশ যেতে কোরআনের বেশ দিবান, ইসলামের বেশ দিবান, অহন নবীর শিক্ষা দিবান, ওই সন্তান কোনোদিনও অনর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে হতানো হবে। ঠিক কিনা বলেন? সেজন্য বন্ধুগণ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাদের সন্তান সন্ততি, আমাদের মা বাবা সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে একজনকে। তিনি কে?
আপনি যদি সন্তানের প্রতি দুর্বল হয়ে যান, আল্লাহর প্রতি যদি আপনি কি হয়ে যান, আল্লাহকে যদি আপনি ভালো না বাসেন, সন্তানকে বেশি ভালোবাসেন, পিতা মাতাকে যদি বেশি ভালোবাসেন, তাহলে আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা আল্লাহর প্রতি ভালোবাসা, আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনাদের যে টেনশন নিয়ে অনেকেই ঘুমিয়ে আছেন, প্রতি বছর বক্তা নোয়াইয়া বছর নোয়াইবে ভাল্লাই এন্ড হয়ে যারা টেনশনে আছেন, টেনশন করানো করব ইনশাআল্লাহ। বক্তা আগে আলহামদুলিল্লাহ। আমার পরে যিনি আলোচনা পেশ করবেন কারি জুনায়েদ আল হাবিব সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। এরপরে আলোচনা পেশ করবেন মুফতি কাউসার আহমদ জিহাদি, তিনিও চলে আসছেন। মুফতি মনিরুজ্জামান ফারুকী, তিনিও চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা একটু পরে সমাপ্ত করব নাকি? আমরা আর 5 মিনিট নাকি? ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে আমরা বিদায় নেব। আমরা তো আর কম লান্ন বাজে নাকি উঠে যাবেন গো? আর কিছু হইম না নাকি যাবেন গো? আচ্ছা, আয় তো গরর ফোয়া, আমরা গরর ফোয়া, ঠিক কিনা হন না? ইতারা মেহমান দূরত্ব আসে, ইতারা সম্মান করি বোয়া ফুরিব। আর বেলা নবইল আর গুসান হইম, ই হালি আছে তো আর কোনো টেনশন নাই, কারণ ইতারা হত দুজুর অন গরর ফোয়া নন্দী মরিচ দেখাইয়ের জন্ম, ঠিক কিনা হ? কিন্তু মেহমান আসলে তাদেরকে সম্মান দিতে হবে, ঠিক কিনা? মেহমান যখন আসবে তাদেরকে সম্মান দেওয়ার জন্য রাস্তাঘাটে কিংবা দোকানে বসে থাকা যাবে, দোকানপাট বন্ধ করে, বাড়িঘর বন্ধ করে আমাদেরকে কোরআনের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের দেশের মধ্যে ভূমিকম্প হচ্ছে, আজকে আমাদের দেশের মধ্যে আসছে জলোচ্ছ্বাস, আপনি আমাদের দেশের মধ্যে বিভিন্ন বিপদ। এই বিপদ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে কোরআনের কাছে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কিয়ামত পর্যন্ত যারা কোরআন এবং হাদিসকে যারা আঁকড়িয়ে ধরবে তারা কখনো বিপদে পড়বে, তারা কখনো অত্যাচারিত হবে। সেজন্য আমরা যদি কোরআন এবং হাদিসকে যদি আমরা আঁকড়িয়ে ধরি, যত বাতিল শক্তি, কাফের শক্তি, মুরতাদ, মুনাফিক, নাস্তিকরা যদি আমাদেরকে যদি জীবন থেকে যদি এই দেশ থেকে যদি আমাদেরকে যদি শহীদ করতে চায়, আমরা হযরত সুমাইয়ার মতো, হযরত বেলালের মতো, আমরা কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরা শহীদ হতে রাজি। এই জমিনে কোরআন কায়েম করতে আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? কোরআনের সংবিধান হোক, কারা কারা চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো রসুলকে যারা কটূক্তি করে, এই রকম বেয়াদবদের কারণে আমরা যখন তাদের কোনো প্রতিবাদ করি না, আমরা যখন তাদের জন্য ঘৃণা করি না, আমার আল্লাহ বলেন তোমরাও তো আবুলের সাথে তোমরাও তো তাল মিলিয়েছো, ঠিক কিনা বলেন না? আমরা ইমানের গর্জন দিয়ে বলতে চাই, এই রকম যারা নাস্তিক, মুরতাদ, যারা শরিয়া মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না, তাদেরকে জমিন থেকে মুসলমানরা তাদেরকে বহিষ্কার করবে, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের পক্ষে আসি না নাই, ইসলামের পক্ষে আসি না নাই। কোরআন থাকবে যেখানে আমরা থাকবো, কোরআন নাই যেখানে, কথা বলেন, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেখানে, ঠিক কিনা বলেন? নাকি হিন্দি পুলিশ আইলে হিন্দি দুধ দিবে ভিতরে বৌদ্ধি পর্যন্ত আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো হিন্দিতে তাইসে দাইয়ে দেয় হালবার এরা হার হন তো হয় না, ঠিক কিনা বলেন না? এই জন্য এরকম করা যাবে না। কোরআনের কথা যখন বলবে আপনাকে ফাঁসিতে নেবে, আপনাকে গুলি করবে, আপনাকে শহীদ করবে, কোনো ভয় নাই। লা তাহজানু, কোনো ভয় নাই, টেনশন নাই। ওয়াবিশিরু বিল জান্নাহ, তার জন্য জান্নাত অপেক্ষা করছে, ঠিক কিনা বলেন? আপনাকে যখন কোরআনের কথা বলার কারণে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে রব হিসেবে পেয়েছে, আল্লাহকে রব হিসেবে মেনেছে, সুম্মা ইসতাকামু, ইস্তিকামত, অবিচল আছে, আমাকে টাকা দিয়ে রবকে কিনা যাবে, আমার কাছ থেকে ইসলামকে টাকা দিয়ে কিনা যাবে, টাকার পাহাড় দেখাবে, সম্পদ দেখাবে, আমাকে অনেক কিছু দেখাবে। যদি আমি যদি সেই টাকার কাছে, ক্ষমতার কাছে যদি আমার ইমানটার যদি বিক্রি করে দিই, তাহলে আমার জন্য জান্নাত আছে নাকি জাহান্নাম? আর আপনি যখন
টাকার কাছে, ক্ষমতার কাছে আপনি যখন ঈমানকে যখন বিক্রি করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, অপমান করেছে, শহীদ করেছে, টেনশন নাই, ফাবিশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না? এখনো যারা পায়নি দাওয়া কোরআনের এই মিছিলে, এখনো যারা পায়নি দাওয়া কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলি সত্যবাণী, পথ বাদলে দে আমলে, বলে দেই বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। ঠিক কিনা বলেন না? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। ঠিক কিনা? জান্নাতে একসাথে যাবেন তো ইনশাআল্লাহ? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আজকে আপনার ইসলামী আদর্শ তরুণ কাফেলা আপনাদেরকে ডাক দিচ্ছে কোরআনের পথে, তরুণ কাফেলার ইসলামী ভাইয়েরা আপনাদেরকে আজকে ডাক দিচ্ছে জান্নাতের পথে। আমরা তরুণ কাফেলা ইসলামী আদর্শ সংগঠনের সাথে কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। তারা যেইভাবে আমাদেরকে কোরআনের প্রতি ডাক দেবে, শুধুমাত্র মাহফিল নয়, তারা যদি জিহাদেরও যদি ডাক দেয়, আমরা সেই জিহাদে শামিল হতে রাজি আছি। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, ইসলাম প্রতিষ্ঠার জন্য আর কোনো ভেদাভেদ নাই, আর কোনো আমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ করব না। ইসলাম প্রতিষ্ঠার জন্য সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই জমিনে কোরআন প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক হয়ে নেক কাজ করে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চালু করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।